নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের কন্টিনিউ 1 মাস চলবে, তাই আসানসোল শিল্পাঞ্চলবাসীকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা যেন কুশল থাকে, ভালো থাকেন, সেই কামনা করি। নিউজ সত্যের পাশে সময়ের দুপুরে আসানসোলের পোলো গ্রাউন্ডে চলা হস্তশিল্প মেলায় আগুনে বশীভূত হয়ে যায় অনেক দোকান। মেলায় দমকল বাহিনীর কোনো গাড়ি ছিল না বলে অভিযোগ মেলায় আসা দোকানদারদের। মেলাতে আসা পূর্ব বর্ধমান জেলার জ্যোতির দাস জানান, মেলার খাবারের স্টলের লোকেরা গ্যাসে রান্না করার সময় আগুন লাগে। তারা মেলার কর্তৃপক্ষর অফিসে গিয়ে অভিযোগ জানাতে গিয়ে কোনো কর্মীকে পায়নি, এমনকি তাদের ফোন করলে তারা ফোন ধরেনি। অন্যদিকে মেলায় দমকল বাহিনীর গাড়ি থাকার কথা থাকলেও কোনো গাড়ি মেলা চত্বরে ছিল না। প্রায় 40 মিনিট পর দমকল বাহিনী আসে, তখনই তাদের জিনিসপত্র সব পুড়ে গেছে। আনুমানিক লাখ টাকার ওপরে লোকসান হয়েছে। অন্যদিকে আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান, তিনি সরকারি মেলায় একটা দমকলের গাড়ি রাখার জন্য লিখিতভাবে জানিয়েছিলেন, কিন্তু কেন থাকলো না তা তদন্ত করে জানা যাবে। মঙ্গলা সূত্রধর নামে এক মহিলা, যিনি মেলায় পসরা লাগিয়েছিলেন, তিনি অভিযোগ করেন মেলায় কোনো দমকলের গাড়ি ছিল না। তারা নিজেরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। সব জিনিস পুড়ে গেছে, লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে। সরকারি মেলা আমরা বলি, সবসময় বলি একটা করে ফায়ার ব্রিগেডের যেন থাকে, ফায়ার ব্রিগেড থাকে। এক্ষেত্রে দেখলাম যে ফায়ার ব্রিগেড এসছে, কিন্তু একটু দেরি হয়েছে। তাই একটা ফায়ারের কমসে কম একটা গাড়ি এখানে রাখা হচ্ছে সবসময়। মেলা পরিমাণে বারবার অভিযোগ করছে ফায়ার ব্রিগেড নেই, পরে এসেছে এবং এখানে থাকারও কথা ছিল না। আমরা সবসময় এক্সট্রা স্ট্যান্ড বাইয়ের জন্য বলে থাকি, যেমন পুলিশ সঙ্গে একটা থাকেই ভ্যান। তো যাই হোক, আয়ত্তে চলে এসছে এবং আমরা দেখি পরবর্তী। আরেকটা প্রশ্ন করছে, মেলা বারবার বলছে আমরা বারবার লিখিত অভিযোগ লিখিতভাবে জানিয়েছিলাম যে একটা ফায়ার ব্রিগেডের সবসময় দেওয়ার জন্য বলেছিলাম। তো পরে আমরা ইনকোয়ারি করে দেখছি কার গাফিলতিতে এটা হচ্ছে। আমরা সেটা ইনকোয়ারি করে দেখে তারপর আপনাদের জানাচ্ছি। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের
এরকম আর্টিজানদের আমাদের যে এত কোটি লাখ লাখ টাকার মাল মানে পুড়ে গেল, আমরা তো সবাই মিলে আর্টিজানরা সবাই মিলে এসে আগুন বাতি বাতি জল দিয়েছি, তাহলে ফায়ার ব্রিগেডের এখানে কোনো ব্যবস্থা নেই। আমি নিজে ডিএম অফিসে গিয়ে বললাম আমরা সবাই মিলেই তো আমরা তো সবাই মিলে বাতি বাতি জল নিয়ে ফায়ার ব্রিগেড আসেনি, আমরা তো ফায়ার ব্রিগেডের নাম্বারই জানি না। এক্ষুনি এলো ফায়ার ব্রিগেড। ফায়ার ব্রিগেড এখানে দাঁড়িয়ে ছিল না? না দাঁড়িয়ে ছিল না, মেলাতে তো ফায়ার ব্রিগেড থাকার কথা। ছিলই না, ব্যবস্থা পরিষেবা দেয়নি আমাদেরকে। পরিষেবা ফায়ার ব্রিগেডে পাননি? আমার নাম অর্চনা মন্ডল। কত টাকা ক্ষতি হলো? আমার এখানে আমাদের মাঠে ওপেন প্লেস, এখানে তো কোটি লাখ লাখ টাকা মাল এক একটা আর্টিজানের নষ্ট হয়ে গেছে। এটা কে দেবে? নিউজ, সত্যের পাশে, সময়ের